নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব 2025 সালের জুলাই মাসে এম নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে, আপনারা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং আপনার ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। বন্ধুগণ, আপনি এম নামের ব্যক্তি হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার শুভ নাম লিখবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজন যারা এম নামের ব্যক্তি রয়েছেন, তাদের উপকারে লাগবে এই ভিডিওটি পেয়ে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। এম নামধারী ব্যক্তিরা সাধারণত উদার, আবেগপ্রবণ, দায়িত্ববান এবং আত্মবিশ্বাসী হন। তাদের নেতৃত্ব দানের গুণ, সহানুভূতি ও সৃষ্টিশীলতার ছাপ থাকে চারপাশে। জুলাই মাসে এই সব গুণাবলী আরও বেশি করে প্রকাশ পাবে, তবে তার সঙ্গে বাড়বে কিছু চ্যালেঞ্জ, কিছু অনুভূতির দোলাচল এবং জীবনকে নতুন করে উপলব্ধির সুযোগ। প্রথমে জানব পারিবারিক জীবন কেমন যাবে। জুলাই মাসে পরিবারের সঙ্গে সম্পর্কের রসায়নে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বিশেষত যারা দীর্ঘদিন পরিবার থেকে দূরে ছিলেন বা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, তাদের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের প্রবণতা বাড়বে। বাবা মা, ভাই বোন, এমনকি দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে হঠাৎ যোগাযোগ বাড়তে পারে। কিছু এম নামের ব্যক্তিদের নিজের সংসারে ছোটোখাটো সমস্যা নিয়ে মানসিক চাপে ভুগতে পারেন, তবে আপনি যে দৃঢ় এবং মাটির সঙ্গে যুক্ত, সেই গুণ আপনাকে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। পরিবারের মধ্যে কিছু ঝামেলা, মতানৈক্য হলেও আপনি মধ্যস্থতা করে তা মিটিয়ে ফেলতে পারবেন। বিশেষ করে সন্তানের ভবিষ্যৎ, বয়স্ক অভিভাবকের স্বাস্থ্য এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে সময় কাটবে একদিকে মধুরতার, অন্যদিকে কখনো কখনো বিরতি বা মানসিক দূরত্বের ছাপও দেখা দিতে পারে। পুরনো বিষয়ে মনে এনে ঝগড়া বাঁধলে সমস্যা বাড়তে পারে, তাই অতীত ভুলে বর্তমানের সম্পর্কটিকে সময় দেওয়া শ্রেয়। সঙ্গীর প্রতি সহানুভূতি, সময় এবং ভালোবাসা দেখালে সম্পর্কে আরও দৃঢ় হবে। অবিবাহিতদের জন্য পরিবার থেকে বিয়ের চাপ আসতে পারে। কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের মাধ্যমে সম্ভাব্য বিয়ের আলোচনা হতে পারে এবং একে আপনি মানসিক দ্বিধায় পড়তে পারেন। এই মাসে কেউ কেউ প্রেমের সম্পর্ক পরিবারকে জানাতে চাইবেন, কিন্তু পরিবার কতটা গ্রহণযোগ্যতা দেখাবে তা নির্ভর করবে সেই সম্পর্কের গভীরতা এবং আন্তরিকতার উপর। এবার জানব আর্থিক দিক কেমন যাবে। অর্থনৈতিক দিক থেকে জুলাই মাসটি এম নামের মানুষদের জন্য চ্যালেঞ্জ এবং সম্ভাবনার মিশ্র অভিজ্ঞতা হতে চলেছে। মাসের শুরুতে কিছু পুরনো দায় দেনা নিয়ে চাপ আসতে পারে, বিশেষত যারা ঋণের মধ্যে রয়েছেন বা লোন নেওয়ার পরিকল্পনায় আছেন, তাদের জন্য সময়টা একটু বিশ্লেষণমূলক হওয়ার দরকার। কিছু অর্থ অপ্রত্যাশিত খাতে খরচ হতে পারে, যেমন বাড়ির রক্ষণাবেক্ষণ, চিকিৎসা বা সন্তানের পড়াশোনার পেছনে। তবে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। আপনি কোনো নতুন আয় বা ইনকামের পথ খুঁজে পেতে পারেন, যেমন ফ্রিল্যান্স কাজ, পার্ট টাইম উপার্জন বা ব্যবসায় নতুন অর্ডার। চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত ইনসেনটিভ, কাজের রিভিউয়ের উপর ভিত্তি, বোনাস বা প্রমোশনের ইঙ্গিত মিলতে পারে। যারা ব্যবসায়ী, তাদের জন্য মাসটি কিছুটা রিস্কি হতে পারে, বিশেষ করে যদি বিদেশি লেনদেন বা বড় অর্ডারের বিষয় জড়িত থাকে। আপনার জন্য উপদেশ থাকবে, আপনি যদি মাসের শুরু থেকে বাজেট প্ল্যান করে খরচ করেন এবং আর্থিক সিদ্ধান্তগুলিকে আবেগে নয় যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন, তাহলে আর্থিক অগ্রগতি হবে নিশ্চিত। বিশেষত সম্পত্তি কেনাবেচা করার সময় বিশেষভাবে চিন্তা ভাবনা আপনাদের করা উচিত। কোন কাগজপত্রতে আপনারা সাইন করছেন কিংবা কোন কাগজপত্রতে আপনারা চুক্তি করছেন, সেই সমস্ত জিনিসই অর্থাৎ সেই সমস্ত প্রয়োজনীয় পত্র আপনাদের
খুঁটিনাটিভাবে পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে। এবার জানবো স্বাস্থ্যগত দিক কেমন যাবে। স্বাস্থ্য জীবনের ভিত্তি এবং জুলাই মাসে এই ক্ষেত্রটি আপনার জীবনে একটি বিশেষ স্থান নিতে চলেছে। আবহাওয়ার পরিবর্তন, কাজের চাপ এবং মানসিক অস্থিরতার কারণে আপনার শরীরে ও মনে তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে যারা নিয়মিত শরীরচর্চা করেন না তাদের মধ্যে ক্লান্তি, মাথা ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। এম নামের মানুষদের মধ্যে অনেকে অতিরিক্ত চিন্তা করেন, যা থেকে ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ বা অ্যাংজাইটি তৈরি হতে পারে। এই মাসে আপনাকে মানসিকভাবে স্থিতিশীল থাকার জন্য ধ্যান, হাঁটা বা জনপ্রিয় কাজের সময় দেখা উচিত। খাবারের দিক থেকেও সতর্কতার প্রয়োজন। ফাস্ট ফুড, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, রাত জেগে খাবার অভ্যাস শরীরের প্রভাব ফেলবে। যারা পেটের সমস্যা বা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের বেশি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। তবে যারা নিয়মিত স্বাস্থ্যচর্চা করেন, ওয়ার্কআউট করেন কিংবা সুস্থ জীবনযাপন করেন তাদের জন্য এই মাসটি স্বাভাবিক থাকবে। কিছু ক্ষেত্রে পুরনো রোগ নতুন করে মাথাচাড়া দিতে পারে, বিশেষ করে অস্থিসন্ধির ব্যথা বা সাইনাসের সমস্যা। এবার জানবো প্রেম সম্পর্ক কেমন যাবে। প্রেম ও আবেগ এমধারী মানুষদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা একবার ভালোবেসে ফেললে পুরো মন দিয়েই ভালোবাসেন, কিন্তু একই সঙ্গে অভিমান, প্রত্যাশা এবং নিজের অনুভূতিকে বোঝাতে না পারায় যন্ত্রণা তাদের মধ্যে তৈরি হতে পারে। এই মাসে সম্পর্কের ক্ষেত্রে নানা চড়াই উতরাই দেখা দিতে পারে। বিশেষ করে যারা আগে থেকে সম্পর্কে আছেন তাদের মধ্যে সন্দেহ, দোটানা বা অতীতের কোনো বিষয়ে মন খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল বোঝাবুঝি হলে খোলাখুলি আলোচনা করার চেষ্টা করুন, না হলে সম্পর্ক ভাঙনের দিকে যেতে পারে। যারা সম্পর্ক নতুন করে শুরু করছেন বা সদ্য প্রেমে পড়েছেন তাদের জন্য এটি অনেকটা রোমাঞ্চকর সময় হতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বেড়াতে যাওয়া, উপহার দেওয়া এবং একে অপরকে কাছ থেকে চেনার সুযোগ বাড়বে। অবিবাহিতদের ক্ষেত্রে বন্ধু মহলে কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, যা পরে প্রেমে রূপ নিতে পারে। তবে প্রেমের ক্ষেত্রেও বাস্তবতা ভুলে না গিয়ে ধৈর্য ও বিচার বুদ্ধি বজায় রাখলে সম্পর্ক স্থায়ী হতে পারে। এবার জানবো চারিত্রিক বৈশিষ্ট্য কেমন যাবে। এম নামের মানুষেরা সাধারণত খুব আবেগপ্রবণ, দায়িত্বশীল এবং আন্তরিক। তারা যে কোনো সম্পর্ক বা কাজে নিজের শতভাগ দিয়ে থাকেন। তবে তাদের মধ্যে মাঝে মাঝে নিজেকে অবহেলিত ভাবা বা অপ্রকাশিত মানসিক কষ্ট জমে থাকার প্রবণতা থাকে। এই মাসে তাদের মধ্যে আত্মবিশ্বাসের জোয়ার দেখা যাবে। কাজের প্রতি নিষ্ঠা, সাহসিকতা এবং নতুন চিন্তাভাবনা তাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। তবে এই আত্মবিশ্বাস যেন অহংকার না হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি সাধারণত খুব গভীর ও দূরদৃষ্টি সম্পন্ন। এই মাসে তারা যে কোনো বিষয়ে খুব দ্রুত ও বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন, বিশেষত পরিবার বা কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন হলে। তবে তাদের প্রধান দুর্বলতা হলো আবেগের বশবর্তী হওয়া এবং কোনো সিদ্ধান্ত নেওয়া। তাই এই মাসে আবেগের সঙ্গে যুক্তি মিশিয়ে চললে সাফল্য অর্জন করাটা সহজ হবে। এবার জানবো শিক্ষাক্ষেত্র কেমন যাবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জের হলেও সম্ভাবনাময় হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিতে নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করলে ফলাফল ভালো হবে। কিছু ছাত্রছাত্রী এই মাসে মনোযোগে ঘাটতি, মানসিক চাপ বা পরিবার থেকে বাড়তি প্রত্যাশার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়তে পারেন। তাদের উচিত হবে নিজেকে সময় দেওয়া, প্রয়োজন হলে কাউন্সিলরের সাহায্য নেওয়া এবং নিজের পরিকল্পনাকে ঠিকভাবে সাজিয়ে নেওয়া। এই মাসে কিছু এম নামের শিক্ষার্থী নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন বা নতুন কোনো বিষয়ে আগ্রহ দেখাতে পারেন, যেমন ডিজাইন, আইন, সাংবাদিকতা বা আইটি সেক্টর। অনলাইনে সার্টিফিকেট কোর্স, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ল্যাঙ্গুয়েজ কোর্স নেওয়ার সুযোগ আসবে। বন্ধুগণ, পরীক্ষার সময় ফোকাস বা আত্মবিশ্বাস বজায় রাখলে ভালো ফল আসবে। শিক্ষক বা সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা এই মাসে অনেক সাহায্য করতে পারে। সব মিলিয়ে জুলাই মাসটি এম নামের মানুষদের জন্য পরিবর্তন, উপলব্ধি ও আত্ম উন্নয়নের সময়। পারিবারিক দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক হিসেব নিকেশ এবং মানসিক স্থিরতা
এই 4টি বিষয়কে সুন্দরভাবে ম্যানেজ করতে পারলে এই মাসটি আপনার জন্য অনেক সফলতা বয়ে আনবে। এই সময় আপনার গুণাবলী, দায়িত্ববোধ, আন্তরিকতা, সৃজনশীলতা এবং ধৈর্য আপনাকে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। জীবনের প্রতিটি সিদ্ধান্তে যেন আবেগ ও যুক্তির ভারসাম্য বজায় থাকে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যারা এম নামের ব্যক্তি রয়েছেন, এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এরকম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। এবং বন্ধুগণ, আপনার রাশি অনুযায়ী যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলে ফলো রাখবেন। আমরা রাশি অনুযায়ী এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। বন্ধুগণ, আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কি রয়েছে তাও জানতে পারবেন। বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ঈশ্বর এবং গুরুজনদের পরামর্শ মেনে চলবেন। জয় রাধে গোবিন্দ।